একটা যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় যদি আকাশে এই দানবগুলোকে দেখা যায়। এরা গর্জে উঠলে শত্রুরা আগেই সাদা পতাকা তোলে। আকাশের এই দানব গোটা একটা বিমানকে এর পেটের মধ্যে লুকিয়ে রাখতে পারে। আবার এই দৈত্যাকৃতির বিমানটা একটানা হাজার হাজার কিলোমিটার উঠতে পারে। আর যখন তেল ফুরিয়ে যায় তখন আকাশে থাকা আরেকটা বিমান থেকে তেল ছিনিয়ে নেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো এই শিকারী, যাকে রাডারও খুঁজে পায় না। রাতের অন্ধকারে এটা একবার আকাশে উঠলে পরের দিন সূর্য ওঠার আগেই পুরো একটা শহর মুছে যায় পৃথিবীর মানচিত্র থেকে। আর আজ এমনই কিছু দানবাকৃতির বিমানের সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেব। AC-130J আকাশ কিংবা সমুদ্র টহল, শত্রুর সীমানায় ঢুকে বিশেষ অপারেশন কিংবা অগ্নিকাণ্ডের ভয়াবহ এলাকায় আগুন নেভানো, এমন অসংখ্য দুঃসাহসিক অভিযানে শতবার পরীক্ষিত এক আকাশযান C-130 হারকিউলিস। 7 দশক ধরে এই বিমানটি 70টিরও বেশি ভেরিয়েশন, 70টিরও বেশি দেশে দাপটের সাথে উড়ছে, যেগুলো কখনো হয়েছে আকাশের মৃত্যুদূত, আবার কখনো হয়ে উঠেছে জীবন রক্ষার কাণ্ডারি। 4টি শক্তিশালী টার্বোপ্রপ ইঞ্জিন আর একাধিক অস্ত্র দিয়ে সজ্জিত এই দৈত্য শত্রুকে আকাশ থেকেই ছিন্ন ভিন্ন করে দিতে পারে। যুদ্ধক্ষেত্রের এই অবিচ্ছেদ্য হাতিয়ার আবার প্রয়োজনে হয়ে ওঠে মানবতার পাহারাদার। 20 টন ওজনের ইকুইপমেন্ট আর 3000 গ্যালন পানি নিয়ে এটি অগ্নিকাণ্ড এলাকায় স্প্রে করে মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। দিন হোক কিংবা রাত, এই বিমানে থাকা আধুনিক সেন্সর এবং রাডার সিস্টেমের কারণে যে কোনো আবহাওয়াতে এটি রূপ নিতে পারে এক মূর্তিমান আতঙ্কের। বেলুগা এক্সেল এই বিমানের আকৃতি এতটাই অদ্ভুত আর বিশাল যে একে কেউ কেউ বলে আকাশের তিমি, আবার কেউ বলে ডাকে উড়ন্ত ডলফিন নামে। তবে এই মিষ্টি চেহারার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি, কারণ এটি হলো এয়ারবাস কোম্পানির তৈরি বিশ্বের অন্যতম বড় শক্তিশালী কার্গো বিমান। এই বিমানকে তৈরি করা হয়েছে মূলত অন্য বিমানের শরীর বহন করার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই বিমান দিয়েই অন্য বিমানের ইঞ্জিন, ডানা, এমনকি পুরো সামনের অংশ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। এত বড় দানবকে আকাশে ভাসিয়ে রাখতে দরকার হয় ভয়ঙ্কর ইঞ্জিন। এতে রয়েছে 2টি রোলস রয়েস ট্রেন্ট 700 টার্বোফ্যান ইঞ্জিন, যার ফলে এটা ঘন্টায় 880 কিলোমিটার আর একটানা উঠতে পারে প্রায় 4000 কিলোমিটার দূর পর্যন্ত। C-5M সুপার গ্যালাক্সি এটা বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী সামরিক পরিবহন বিমান। এই দৈত্যাকৃতির বিমানটি 4টি জেনারেল ইলেকট্রিক CF6 ইঞ্জিন দ্বারা চালিত, যার প্রতিটি ইঞ্জিন এতটাই শক্তি উৎপাদন করে যে এই দানবীয় বিমানটি একসাথে 140 টন পর্যন্ত ভার বহন করতে পারে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, যদি চলতে চলতে মাঝ আকাশে এই বিমানটির ফুয়েল ফুরিয়ে যায়, তবে এটি উড়ন্ত অবস্থাতেই ফুয়েল নিতে পারে। বিশাল এক ফুয়েল পাইপ আকাশে আরেকটা বিমানের সঙ্গে সংযুক্ত হয়, আর তখনই শুরু হয় এই দৈত্যের তেল নেওয়ার প্রক্রিয়া। এই বিমান একবারে যে পরিমাণ তেল নেয় তা দিয়ে আপনি 32টা ট্রেনের ইঞ্জিন একসাথে ফুল করতে পারবেন। আন্তনভ এটি পৃথিবীর সবচেয়ে বিশাল এবং শক্তিশালী কার্গো বিমান। এই বিমান এতটাই বড় যে এটি একটি ফুটবল মাঠের থেকেও বড়। এর পাশে যদি একটি সাধারণ বিমানকে রাখা হয়, তাহলে দেখলে মনে হবে এক দানবের পাশে দাঁড়ানো তারই কোনো সন্তান। এই বিমানের অন্যতম আকর্ষণ হলো এর সামনের অংশটি উপরে উঠিয়ে ফেলা যায়। এই ডিজাইনের কারণে বিশাল আকৃতির সামরিক ট্যাঙ্ক, হেলিকপ্টার কিংবা ইন্ডাস্ট্রিয়াল মেশিন সরাসরি সামনের থেকে লোড করা যায়। 285 টন ওজনের এই বিশাল বিমান সর্বোচ্চ 600 টন পর্যন্ত মাল বহন করতে পারে, যা তার নিজের ওজনের থেকেও প্রায় 3 গুণ বেশি। পৃথিবীর আর কোনো বিমান এই ওজন টেনে আকাশে উঠতে পারে না। 6টি টার্বোফ্যান ইঞ্জিন, 32টা চাকা এবং 2 লক্ষ লিটারেরও বেশি ফুয়েল নিয়ে এই দৈত্য 850 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আকাশে ছুটতে পারে। স্ট্র্যাটোলঞ্চ এই অদ্ভুত দেখতে বিশাল উড়ন্ত যানটার নাম স্ট্র্যাটোলঞ্চ। এটা কোনো সাধারণ বিমান নয়। এই বিমান দেখলে মনে হবে যেন 2টি বড় প্লেনকে পাশাপাশি রেখে মাঝখানে জোড়া লাগানো হয়েছে। এই বিমানটার এমন অদ্ভুত ডিজাইনের কারণ হচ্ছে এটা রকেট উৎক্ষেপণের জন্য তৈরি করা হয়েছে। বিমানটা রকেট নিয়ে উঠে যায় প্রায় 35,000 ফুট উঁচুতে, আর সেখান থেকেই রকেটটাকে ছেড়ে দেওয়া হয় মহাকাশের পথে।
এই পদ্ধতিতে খরচ কমে, সময় বাঁচে আর ঝুঁকিও অনেক কমে যায়। এই দানবাকৃতির বিমানটা চালাতে লাগে 6টি শক্তিশালী ইঞ্জিন, 28টি চাকা আর 35,000 গ্যালন জ্বালানি। আর এত শক্তির কারণেই এই বিমান বিশাল ওজনের রকেট নিয়ে মুহূর্তে আকাশে তুলে নিয়ে যেতে পারে। B-2 স্পিরিট বম্বার, এটা এমন একটা যুদ্ধযান যেটা আমেরিকা বাদে গোটা দুনিয়ার দুঃস্বপ্ন। কারণ আমেরিকার তৈরি এই বিমান আজ পর্যন্ত কোনো দেশ কিনতে পারেনি, আমেরিকা এটা কাউকে দেয় না। এটা এমন এক ভয়ঙ্কর অস্ত্র যার মালিক মানেই আকাশে শুধুই তার রাজত্ব। এর গায়ে ব্যবহার করা হয়েছে রাডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল, যা রাডারের ওয়েভ সিগন্যাল শুষে নেয়। ফলে রাডারের সিগন্যাল ধাক্কা খায় কিন্তু ফিরে আসে না। আর তখন রাডার বলে ওঠে নো এয়ারক্রাফট। এর আকার একটা উড়ন্ত বাজ পাখির মতো, যার নেই কোনো লেজ, যেখানে পুরো বিমানটা একটা বিশাল ডানা। এই বোম্বার বিমান 1.2 মেগাটন শক্তির 16টা B-83 নিউক্লিয়ার বোমা বহন করতে পারে, যার ওজন প্রায় 18 টন। তাহলে বুঝতেই পারছেন, যে দেশের উপর দিয়ে এই বোম্বার উড়ে যাবে সে দেশ তো আতঙ্কেই অর্ধেক মরে যাবে। আর যদি এই বোম্বার আকাশ থেকে বোমা নিক্ষেপ করে, তাহলে নিচে যা থাকবে সেটা আর কোনোদিনও চেনা যাবে না।